সুন্নতি গোসল পদ্ধতি, এতক্ষণ যে মাসাইল হলো, এখন সুন্নতি গোসলের পদ্ধতি বর্ণনা করেছেন লেখক। বলছেন সেফাতুল গোসলিল মসনুন লিল মাইয়িত, মাইয়িতের সুন্নতি গোসলের পদ্ধতি। বলছে ইদা আরাদা আহাদুন গোসলাল মাইয়িতি, কোন মাইয়িতকে গোসল দেওয়ার জন্য যখন কেউ ইচ্ছুক হবে, ওয়াদাহু আলা সারিল গোসলে, গোসলের যে খাট রয়েছে, বিছানা রয়েছে বা খাট রয়েছে, যদি তা ব্যবস্থা থাকে, যেমন আরো দেশগুলিতে আছে, তাহলে তার উপর রাখবে। আমাদের দেশে এমনি সাধারণ খাটে বা চকিতে রেখে গোসল দেয়, এক কথায় যে কোনো জায়গায় হোক গোসল দেবে। সোম্মা সাতার আওরাত, লজ্জা স্থান ঢেকে দেবে। প্রথম লজ্জাস্থান ঢেকে দিবে, আর তারপরে তার শরীরে যে সব কাপড় পরিধান করেছিল বা কাপড় আছে, সে জামা থাক, পায়জামা থাক আর লুঙ্গি থাক, সেগুলি খুলে নেবে। তাহলে প্রথম গোটা শরীরটা কাপড় দিয়ে ঢেকে দিবে, যাতে করে লজ্জাস্থান উন্মুক্ত না হয়ে যায়। আর তারপরে শরীরের কাপড়গুলি খুলবে। সোম্মা রাফা রাস এলা করবে জলুসি, তারপরে মৃত ব্যক্তির মাথাটাকে একটু উঁচা করবে, সেটা যে কোনো ভাবে উঁচা করা সম্ভব, হাতে ধরে উঁচা করুক অথবা কোনো হেলানা দিয়ে উঁচা করুক। সোম্মা ইয়াসির ও বাতনাহু বিরিফকিন, তারপরে নম্রতার সাথে তার পেটটাকে চাপা দিবে, খুব জোরে নয়, বরং হালকা নরম ভাবে পেটে চাপা দিবে। আহ, কেন? এই জন্য যে যদি পায়খানা থাকে, গোসল দেওয়ার পর আবার বেরিয়ে আসতে পারে, সুতরাং হালকা চাপ দিলে কোনো কিছু যদি থাকে সেটা নাপাকিগুলো বেরিয়ে যাবো। ওয়ায়ুকসির সাব্বাল মা, সেই সময় বেশি বেশি পানি ঢালবে, পানি ঢালবে। সুম্মা ইয়ালুফু আলা ইয়াদি খিরকা আও কুফাজাইনে ওয়া ইউনাজ্জিহ, আর তারপরে নিজের হাতে কোন একটি ন্যাকড়া তেনা বেঁধে নেবে, অথবা দুটো হাত মোজা, এক কথায় হাতের আবরণ, দুই হাত ব্যবহার করবেন, দুই হাতের আবরণ ব্যবহার করবেন। আর আজকাল তো হয়ে গেছে ব্যবস্থা মেডিকেলে, আর যে কোনো কিছু হোক না কেন, কিছুই না থাকে, গ্রামে গঞ্জে আছেন, হাতে একটা আবরণ বেঁধে নিলি হলো, একটা তেনা পেঁচিয়ে নিলি হলো। তারপরে তাকে ইস্তেঞ্জা করা, মানে পেশাব পায়খানা রাস্তাগুলি পরিষ্কার করে দিবে, ধুয়ে দেবে। তারপরে গোসলের নিয়ত করবে যে আমি মাইয়াতকে গোসল দিচ্ছি। উম, তারপরে উজু করাবে, সালাতের মতো উজু করে, কিন্তু এই উজু সুন্নাত। এই উজু কারণ মাইয়াতের উজুর অঙ্গগুলি ধৌত করানো, এটি সুন্নাত, কোনো ওয়াজিব নাই। কারণ আগে আমরা আলোচনা করেছি যে গোটা শরীরে একবার পানি বহিয়ে দিলে তার গোসল আদায় হয়ে যাবে, তাহলে সেটি তাহলে আসল ফরজ। আর এই উজু করানো বা উজুর অঙ্গগুলি ধৌত করানো, এটি সুন্নাত মুস্তাহাব। বলছেন যে যখন উজু করাবেন, আবার প্রথম তো ইস্তেঞ্জা করালেন, তখন একটা আবরণ হাতে ব্যবহার করেছেন, তো সেটা তো ময়লা হয়ে গেছে। আর তারপর আর একটি আবরণ পরিবর্তন করে হাতে আর একটি মোজা অথবা একটি আবরণ ব্যবহার করবে। আর তারপরে তখন গোসলের কাজগুলি সারবে। বলছে ওয়ালা ইউদখিলুল মা ফি ফিহি ওয়ালা আনফিহি, হ্যাঁ, পানি যখন উজু করাবে তখন বা গোসল দেবে, তখন তার মুখে পানি ঢোকাবে না, কুলি করার জন্য পানি ঢোকাবে না, আর নাকেও পানি ঢোকাবে না। জি। ওয়ালাকিন ইউদখিলু ইসবাইহি মাগলুলাতাইনি ফি আনফি ওয়া ফামি, তবে কি করবে, গোসল দেওয়ার ক্ষেত্রে দুটো আঙ্গুল ভিজিয়ে তার নাকে, নাক পরিষ্কারের জন্য, এবং মুখে একটু ঢুকিয়ে পরিষ্কার করে দিবে। কিন্তু গড়গড়া করার মতো করে মুখটাকে ফেড়ে তাতে পানি ঢুকাবে, নাকে পানি ঢুকাবে না, এটা করবে না। তারপরে গোসল দেওয়ার সময় পানি এবং তার সাথে বড়ই পাতা, তরুল পাতা ব্যবহার করা সুন্নাত, অথবা সাবান ব্যবহার করলে চলবে। আর মাথার দিক থেকে শুরু করে, মাথা এবং দাড়ির দিক থেকে শুরু করবে, আর তারপরে ডান দিক থেকে শুরু করে সুম্মা শিক্কুল আইমান মিন উনুকিহি ইলা কাদামিহি, গোটা শরীরে ডান দিকটা কাঁধ থেকে শুরু করে পা পর্যন্ত ধৌত করবে। তাহলে বামের আগে ডান দিক ধোয়া উত্তম। সুম্মা ইউকাল্লিবু আলা জামবিহিল আইসার, তারপরে বাম দিকে উল্টি দিয়ে, তারপরে বলছে ওয়াগসিলু শিক্কা যাহরিহিল আইমান, তার ডান দিকের যে পেছন দিকটা, পেছন সাইডটা রয়েছে, সেটা ধৌত করবে। উল্টে না দিলে তো ধোয়া সম্ভব হবে না, সেই জন্য। সুম্মা ইয়াগসিলু জানিবাল আইসার, তারপরে বাম দিকটা ধৌত করবে। সুম্মা ইয়াগসিলু মাররাতান সানিয়া ওয়া সালিসা, তিনবার যদি ধৌত করে, এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। তাহলে দ্বিতীয়বার আবার তাকে গোসল দেবে, তৃতীয়বার গোসল দেবে, মিসলাল গোসল আউয়াল বা গাসলিল আউয়াল, প্রথমবার যেমন করে দিয়েছিল, ডান দিক আগে, মাথার দিক থেকে, দাড়ি থেকে শুরু করে মুখমণ্ডল থেকে, আর তারপরে উল্টে দিয়ে, তারপরে বাকি শরীরটা ধুইবে, যেমনটা বললাম।
যদি তিনবার ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, দেখা যাচ্ছে যে কিছু অপরিষ্কার থেকে গেছে বা নাপাকি বেরিয়ে আসে, ফাইনলাম ইউনাক্তে, যদি তিনবারও পরিষ্কার পরিচ্ছন্নতা না হয় জাদা, তাহলে অতিরিক্ত করবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে। আও আকসার মিন যালিক ইন রাআইতুন নাযার, যদি প্রয়োজন মনে করো তাহলে তিনবারের বেশি বা পাঁচবারের বেশিও করতে পারো। হাত্তা ইউনাক্তি বিতরান, বেজোড় করবে, বেজোড় উত্তম, তাহলে পাঁচবার না হলে সাতবার করবে। শেষ ধৌত করার সময় পানির সাথে কর্পূর ব্যবহার করবে, অথবা আতর সুগন্ধি ব্যবহার করবে, বা দুটোই ব্যবহার করবে। জি। তারপর বলছে মদ যদি বড় থাকে, অথবা নখগুলো খুব বড় হয়ে আছে, লম্বা হয়ে আছে, তাহলে সেগুলি কাটতে পারে কেন? একদল বলছেন না, কোনো দলিল যেহেতু নেই কাটবে না, কিন্তু লেখক বলছেন ইজতিহাদি ফতোয়া কিন্তু এটি, যে আসল হচ্ছে যে একজন মুসলিমের মোজ খুব বেশি বড় হয়ে থাকবে না যে মুখে ঢুকে যাচ্ছে, আর নখ খুব বেশি বড় হয়ে থাকবে না যে হিংস্র পশু লাগে। যেমন এক শ্রেণী মহিলারা আজকাল হিংস্র পশুর মতো লম্বা করে রাখে, জাল নখ দিয়ে, হারাম, এটি জায়েজ না, এবং কাফেরদের অনুকরণ। তো এগুলো কেটে নেবে, মোষ যদি লম্বা থাকে, অথবা নখ যদি লম্বা থাকে, তাহলে সেগুলো কেটে নেবে, ভালো কেটে না সময় না সাফু, বেশ হবে। তারপরে গোটা শরীরটা কাপড় দিয়ে মুছে দেবে, গা মুছে দেবে। মহিলাদের ক্ষেত্রে তার চুলগুলি তিনটি বেনি করবে, মারা আয়ুজ আলো শাহরোহা সালাসত করুন, তিনটি বেনি তৈরি করবে, ওয়ুজ দলমে ওরা, আর পেছন দিকে ঝুলিয়ে দেওয়া হবে। গোসল দেওয়ার পরেও যদি দেখা যায় যে আরো পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বেরিয়ে আসলো, তাহলে সেই জায়গাটি আবার ধৌত করবে, আর তারপরে উজু করিয়ে দেবে, যা মুস্তাহাব। আর তারপরে আবার বেরিয়ে আসা যেহেতু সম্ভাবনা রয়েছে, সেই জন্য ওলামারা বলেছেন যে সেই ছিদ্রগুলি পেশাব পায়খানার রাস্তায় তুলো দিয়ে দিবে, যাতে করে আর অতিরিক্ত কিছু বেরিয়ে আসার সম্ভাবনা না থাকে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়াজাজাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাত ভালো করুন। বিশেষ করে দোয়া করি আল্লাহ শেষ অবস্থা আমাদের আরো ভালো করুন, কালেমা তাইয়্যিবার উপর আমাদেরকে মওত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে পাক পবিত্র হয়ে আর তৌহিদের সাথে, সুন্নাহর সাথে